ম্যাকঅ্যালিস্টারের একটা ঘটনা ছিল, সালার ঘটনার ইমিডিয়েট আগে পেনাল্টি এরিয়ার বাইরে ম্যাকঅ্যালিস্টার জড়িয়ে ধরেছিলেন একজন ফরওয়ার্ডকে এবং উইদাউট দ্য বল সেই জায়গাটায় মোটামুটি একটা টানা হ্যাচড়া সিচুয়েশন ছিল। একটু দেখতে চাই আমরা ডেফিনেটলি সালার গোলটা মানে সালার ফাউলটা বাতিল হয়েছে বা সেটা পেনাল্টি হয় নাই কিংবা দ্বিতীয় গোলটা বাতিল হয়েছে ফিফা ল অনুযায়ী হয়েছে, সেটা অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু অনেকের অভিযোগ এই জায়গাটাতে, এই যে ম্যাকঅ্যালিস্টার যখন এখানে আটকে ধরেছেন এই জায়গাটাতে, এইখানে আসলে পটেনশিয়াল বার কোনো কল হয় নাই কেন, এই কোয়েশ্চেনটা অনেকের, এটার কোনো ইন্টারপ্রিটেশন আছে কিনা আমরা যদি একটু দেখি যে ম্যাকঅ্যালিস্টার উইদাউট দ্য বল ফেলে দিয়েছেন, উইদাউট দ্য বল এবং দেয়ার ওয়াজ এ ক্লিয়ার পুলিং। জি হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে অ্যাকর্ডিং টু মাই নলেজ ভার শুড ইন্টারভেন, ভার শুড কল রেফারি প্লিজ, এবং বলা উচিত ছিল যে চেক দ্য ভার। তখন কিন্তু রেফারি ডিসিশন দিতে পারতেন, হয়তো বা রেফারি ফোকাস অন্যদিকে করেছেন, এই পুলিংটা রেফারি দেখেননি। সো এটা নিয়ে বিতর্ক হচ্ছে। এটা ভার তো দেখছিল, ভার দেখেছে, ভার শুড ইন্টারভেন ইমিডিয়েটলি। এই জায়গাটা কি এরকম বলা যায় যে ভার ইজ ইনকনসিস্টেন্ট, মানে একই ম্যাচে আমরা সালার যেটা দেখা হয় নাই সেটা আমরা পটেনশিয়াল বুঝতেই পারছি অ্যাকর্ডিং টু ফিফা ল তেমনটা হয়েছে, বা সেকেন্ড গোল বাতিল হয়েছে সেটাও ফিফা লর মতো হয়েছে, বাট এই ইনসিডেন্টটাও যেহেতু আপনি বলছেন যেটা দেখা উচিত ছিল, ভার কি তাহলে স্লাইট ইনকনসিস্টেন্ট কিনা? হতে পারে, ভার ইনকনসিস্টেন্স না হলে তো এত বিতর্ক হতো না, মানুষ এত কোশ্চেন অ্যারাইজও করতো না। এটা কিন্তু ভার চেকে গেলেই কিন্তু আর কোনো কথা হতো না, রেফারি পেনাল্টি দেখ বা না দেখ, কিন্তু এটা যাওয়া উচিত ছিল, অবশ্যই ভার ইন্টারভেন করা উচিত। নয়ন ভাই, এই জায়গাটাই যদি প্রসঙ্গটা আছে, যেহেতু আপনাদেরকে সামনে আরো খেলতে হবে, আমরা খেলছি, ক্রিকেটে আম্পায়ার্স কল বলতে একটা কথা আছে, সেই জায়গাটা দেখা যায় যে মানে রেফারি যিনি তার উপরই বা আম্পায়ার যিনি থাকেন তার উপরই ম্যাক্সিমাম জায়গাটা দিয়ে দেওয়া হয়। এই যে একটু ইনকনসিস্টেন্সির জায়গা ভারের, যেটা একটা বিতর্ক তৈরি করে, এইটা আসলে প্লেয়ারদের উপর ইম্প্যাক্ট বা আপনাদের ওভারঅল সিস্টেমের উপর ইম্প্যাক্ট ফেলে কিনা, বা এই পুরো জায়গাটা একটু আনফেয়ারনেসের বিতর্কটা তৈরি করে কিনা? দেখেন, আমি যদি ভাবি যে আমাকে পুল করা হয়েছে, মানে অবভিয়াস একটা মানে গোল স্কোরিং অপরচুনিটি, তখন যদি ভার এটাকে মিস করে তখন কিন্তু স্বাভাবিকভাবে এটার প্রভাব কিন্তু আমার উপরে পড়বে, এবং আমার যে সতীর্থ যারা রয়েছে 10 জন প্লেয়ার, তারাও কিন্তু সেই অ্যাকশনটা দেখছে বা আমি বলছি তাদেরকে শেয়ার করছি, সো এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট মাঠের মধ্যে পড়তে পারে। অ্যাট দ্য সেম টাইম যদি আমি সুবিধা পাই সেটা এবং গোল পেয়ে যায়, সেটা কিন্তু আমার পুরো দলকে উজ্জীবিত করতে পারে। সুতরাং একটা ছোট মিস্টেক বা একটা ছোট অ্যাকশন কিন্তু দুই দলের মধ্যে অনেক পার্থক্য তৈরি করে দিতে পারে। এবং এই আলোচনাটার প্রেক্ষিতে এই বিষয়টা বলি, যেহেতু এই অংশটা ছোট্ট ক্লিপস আকারে সোশ্যাল মিডিয়ায় যাবে, আমরা কিন্তু আগে একটা বিষয় বলে নিয়েছি যে সালার যেটা পেনাল্টি দেওয়া হয় নাই কিংবা আরেকটা গোল যেটা বঞ্চিত হয়েছে সেটা ঠিকই ছিল ফিফা ল অনুযায়ী, কিন্তু এই জায়গাটা নিয়ে প্রশ্ন এসেছে। পারভেজ? না, আই অ্যাগ্রি। এইটা ভিআর কেন চেক করেনি বা রেফারির কাছে কেন যায়নি সেটা একটা বিরাট প্রশ্ন, কারণ দিন শেষে তো রেফারি তার মতো করে সিদ্ধান্ত নেবেন, এবং ভিআর যখন মনে করবে একটা ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর হচ্ছে ইন জাজমেন্ট বা এমন কিছু হচ্ছে যেটা রেফারি ওভারলুক করেছেন উইচ হ্যাজ টু বি লুকড অ্যাট, দে উইল হ্যাভ টু ডু দিস, মানে এটা তাদের মানে তাদের রেসপন্সিবিলিটি। সো ওই জায়গাতে তারাও যদি কিছু মিস করে ফেলে, মানে দিন শেষে তো ভিআরও চালাচ্ছেন ওই যে 3 রেফারি, তারাই তো দেখছেন বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল, 40+ ক্যামেরার ফুটেজ দেখে তারা কিন্তু ডিসাইড করছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। সো ওখানেও যে আসলে হিউম্যান এরর হতে পারে এটাই হচ্ছে তার একটা বড় প্রমাণ। গুড এক্সাম্পল, মানে ফর এক্সাম্পল অফসাইড বা অন্য কোনো ধরনের ঘটনায় কিন্তু ইটস কোয়াইট ইজি, বাট এই ধরনের সিচুয়েশনটায় দিন শেষে ভার ইজ অলসো prone to some human errors because তারা চালাচ্ছে বা দেখছে হচ্ছে মানুষজন। স্যার, দ্বিতীয় গোল যেটা বাতিল হলো এটা কি ফেয়ার কিনা? হ্যাঁ, ফিফা লতে আছে, বাট জাস্টিস আনে কিনা? অফকোর্স জাস্টিস আনে, তবে এই জিনিসগুলো তো নতুন আসছে, মানুষ কনসেপ্ট নতুন জিনিস কিন্তু নিতেও কিন্তু সময় লাগে। সাপোজ আজকে যে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল হতে যাচ্ছে, সেই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ভার্সেস মরক্কোতে এই ধরনের ঘটনা ঘটতে কিন্তু পিপল আর মানে সাধারণ জনগণ কিন্তু এই ব্যাপারে আর কথা বলবে না। এটা কিন্তু একটা গুড এক্সাম্পল হয়ে আছে। জি, আপনার কাছে কি মনে হয় যে এটা কি ফেয়ার কোনো কিছু কিনা? মানে হ্যাঁ, লতে আছে, বাট এটা জাস্টিস কিনা দিন শেষে? যে একটা মানে বিষয়টা হচ্ছে যে একটা গোল হয়ে যাওয়ার 40 সেকেন্ড আগের একটা ফাউল, সেটা ভিআর পরে ইন্টারফেয়ার করে বলছে যে যেটা ফাউল, ডেফিনেটলি এটা আইনে আছে, কিন্তু এটা জাস্টিস ক্যারি করে কিনা? না, ডেফিনেটলি এখানে যেহেতু লস অফ দ্য গেমের সব ডিটেল দেয়া আছে, সো সেখানে যেটা ফাউল হয়েছিল, সো আমি পার্সপেক্টিভ অফ কোচিং পার্সপেক্টিভ থেকে বলবো অ্যাজ এ কোচ, যে এটা ইটস রিটেন, যে লস অফ দ্য গেম এটা লেখা আছে যে কোনো ধরনের ইনসিডেন্ট হলে ভিডিও মানে ভার তাকে কল করেছে যে অন ফিল্ডে ছিল রেফারি,
সো তখন কিন্তু মানে ইন দ্য মিন টাইম গোল হয়ে গেছিল, মানে এটা আনফরচুনেট, এবং এটা বেশি কনফ্লিক্ট হয়েছে যে এই কারণে যে একটা অ্যাকশন ভুল হয়েছে, ফাউল হয়েছে, এট দ্য সেম টাইম কয়েক সেকেন্ডের মধ্যে সেটা গোল হয়েছে। তো একটা আমি মনে করি phase-এ, একটা ফেজের মধ্যে phase হলো So, এখানে factor। এই জন্য কিন্তু এটা সমালোচিত বেশি হচ্ছে। তো আমার কাছে মনে হয় এটা সবকিছু রিটার্ন দেওয়া আছে লজ অফ দ্য গেমে, কখন কি হবে, কত নম্বর ধারায় পড়বে। সো আমি যতটুকু জানি মানে যে একটা যদি ভারে মনে হয় যে এটা মানে ফাউল হয়েছে, এর পরের অ্যাকশনে যেটা গোল হবে সেই গোলটা বাতিল হবে। সো সেটাই কিন্তু হয়েছে।